তুমি? আরে কারে কি করছেন মেয়ে ওরা? ওরা হলো আমার নাতি, ওরা পোলা মানুষ। আমি ভোলা মানুষ, আমি মেয়ে না। বিশ্বাস তো আমি চেক দিয়ে দেখুন। ওই শালা কবো না তুই ফিনিশটা পিনছ। কারে বিয়াদব করলেন? আমার নাম তো বিয়াদব না। তাহলে খাও না? আমার বাবার নাম বিয়াদব। তার মানে তোমার বাবার নাম বেয়াদব। ইয়েস তো ভেরি গুড। বুঝতে পেরেছি। আর সেজন্যই তুমি ছেলে হয়ে মেয়ের পোশাক পরে এসেছো। দুঃখে পড়ছি। কেন? আব্বা আচ্ছা শোনো, বাইরে একটু আজকে তুই কিসের জন্য করেছো বলো? আমার বিয়ে করেন আব্বা। তোমার ছেলের যথেষ্ট বয়স হয়েছে, ওকে কেন বিয়ে করাচ্ছ না? আরে কারে কি কইতাছেন? ও হইলো আমার নাতি। হ্যাঁ নাতি। তুমি তোকে বাবা বলে ডাকলে? রাগের ঠেলায় ডাকি বাবা কইয়ে, রাগের ঠেলায় ডাকি। এই বেয়াদব, নিজের নামকে কেউ বাবা বলে ডাকে? শুনেন, আজকে 12টা বছর ধরে খালি বিয়া করাবো করাবো করে করে না। নানা রেখে লাভ কি? এই জন্য বাবাটাই। ও তার মানে তোমাকে বিয়ে করাচ্ছ না বলে তোমার নানাকে তুমি বাবা বলে ডাকছো, এই তো নাকি? হ্যাঁ বুঝতে পারো না আমার কথা? হ্যাঁ, এই জন্যই তো। আমিও বুঝতে পারিনি কেন কেন করে। তো শোনো শোনো শোনো, এক এক সময় ভালো ছিল, এক এক সময় এ তো মুস্তানকে যখন ভালো ছিল ওই লেভেলে রাহুল, একটা লেভেল রাহুল। হ্যাঁ লেভেলে রাখুন, এভাবে লেভেল রাখুন, তাই না? আচ্ছা তোমাকে ঠিক মতো মানে সময় মতো বিয়ে করেনি বলে তুমি তাকে বাবা বলে ডাকো। হ্যাঁ। হ্যাঁ বাজি, তোমাকে বিয়ে করাচ্ছ না কেন? আরে সদাগর মশাই বিয়া করাবো, আর একটা সমস্যা আছে। আরে কি সমস্যা? সমস্যা এই শালাই খালি বিছনায় মুতে। আমার বাচ্চা একদিনও মুক্তি নেই। যে বাচ্চা মনে করে নিমন্ত্রণ দিয়ে খাউন কম দেয়, বেশি করে পানি খাই, পরে কি করবো অনুকয় ডাইলে থুয়াই পড়ি। আরে একটা কথা বলবে না? সদাগর মশাই আপনি কি রয়েছেন? শোনো, আমার কাছে তোমার কাছে চালান আছে। আছে কি? দয়া করে আমার আপাতত একটা বিয়া করে আস্তে দেন। আস্তে আস্তে, হ্যাঁ, তোমার যে পরিবেশ হ্যাঁ, আর তোমার নানা যে সমস্যার কথা বললো, হ্যাঁ। এরকম শুনে কোনো বাবাই তোমার কাছে মেয়ে দেবে না। দিব না দেবে না। সদাগর মশাই আপাতত 6 মাসের নিগে একটা মেয়ে হাওলা বানিয়ে দেয়। একটা কথা বললে একেবারে বেয়াদব। এই বেয়াদব, বাবা মা তার মেয়েকে জন্ম দিয়ে লালন পালন করে তার মতো পাগলের কাছে ওই কাজ করার জন্য নাকি? হ্যাঁ, তাহলে মেয়ে হাওলা তো দিব না। কখনোই না। ও না সারবো না। আপাতত আমার একটা হিজড়া হলো বিয়া করাইতে। ওই শালা শালা ইজ্জত পাইলে হালাইলো রে। শালাই কয় হিজা বিয়া করাই দে। শোনো, আমি তো সমস্যাটা বুঝতে পেরেছি। সদাগর মশাই শোনো, আমি তোমাকে একটা কথা বলি। কই? আমি যে কাজটার জন্য এসেছি হ্যাঁ, সে কথাটাকে শোনো, তারপর তোমার বিয়ের ব্যবস্থা আমি অবশ্যই করবো। আপনি করেন। শোনো বাজি কর্ণধর, আমি মনে মনে মনস্থির করেছি আগামীকাল 32 গিয়ে আমি 12 বছরের জন্য বাণিজ্য করতে যাবো। তুমি কি যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ আমি তো পারবো। ওই যে ওইটা আবার কুত্তা খেলো। শোনো, যাই হোক ওদিকে কান না গো, শোনো আমার কথা। বলে তোমার নানু আমার সাথে 12 বছরের জন্য বাণিজ্য যাবে। আমি এরকম। তুমি যদি আমার সাথে ঠিক মতো 12টি বছর বাণিজ্য করতে পারো, আচ্ছা কোনো আজে বাজে কথা না বলো, আচ্ছা এরকম মেয়েদের পোশাক না পরো, আচ্ছা, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমার একটা বোন আছে আখি, আখি। আপনি ভুল। হ্যাঁ, আমার বোন আখির সাথে তোমার বিয়ে দিয়ে যাবো। ওই না না শালি বুলা। ওই শালা ওই কারে কি কর? না না খুশি ঠেলা কই হলো। হবে না, হবে না, হবে না, হ্যাঁ, হবে না, বিয়ে হবে না না। না 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 আর আর না আজে বাজে কথা বললাম না। না না আমার বুড়া, না না আমি বিয়ে করব বিয়ে করব। বিয়া ঠিক করা আছে। সদাগরের বোন হ্যাঁ একটা চিন্তা ভাবনা করো, যদি খালি সদাগরের বোনকে বিয়ে করে আমি
এইটা চেঁচা। আচ্ছা এরকম করে হাঁটলে কেন? এটা মনে করি সদাগরি আড়া দিলাম। সদা করে হাঁটা মানে? যদি আমনের না করি হ্যাঁ। তাইলে আমি আমনের দুলা বাবা হবো না। ও আমার বালাটা দিছে। আচ্ছা কি হবে? শালা তুই কি কস উল্টাপাল্টা? যদি তুমি আমার বোন বিয়ে করো তাহলে কি হবে? আমি আমনের দুলা বাবা হবো। কি হবো দিল্লি? এই বেয়াদব, তুমি যদি আমার বোন বিয়ে করো আচ্ছা তাহলে কি হবে? আমার ভগ্নিপতি আর তুমি আমাকে দাদা বাবু বলে ডাকবে। দাদা বাবু, ওই শালা ও আমি তোমাকে জামাই বাবু বলে রাখবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তাহলে তোমরা আমার সাথে বাণিজ্যে যেতে পারবে। হ্যাঁ শোনো আরেকটি কথা, বলেন। আজ আমি দীর্ঘদিন যাবৎ বাণিজ্যে যাইনি, তাই তোমরা অনেক আগে আমার সাথে বাণিজ্যে গিয়েছিলে। হ্যাঁ আমার নৌকাটা কোথায় রেখেছো? কালিদাস সাগরে কালিদার সাগরে আমরাইতে থুইছি। তোমরাই রেখে এসেছ। এই, পাগল তুই পাগল। আচ্ছা, এই, শোনো বলে এখন তুমি তোমার দাদুকে নিয়ে হ্যাঁ ওই কালিদার সাগরে যাবে। অনেকদিন যাবৎ আমার নৌকাটা পড়ে রয়েছে, সেটাকে উঠিয়ে ভালো করে কাব কাহিনী দিয়ে পরিষ্কার করবে। ঠিক আর- আছে। আরেকটি কাজ করতে হবে। আবার কি? হ্যাঁ সদাগর মশাই বাদ বাকি কাম যা। আমি মনে করুন যে পুরাই না মিস্ত্রি। আগে তো সদাগরে গেছি। পানি যদি 13 তলা থাকে ডিঙ্গা দিব 14 তলা। ঠিক আছে, আপনি লোকে তাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিতেই হবে। তাহলে এবার আমি আসি। আচ্ছা নমস্কার। সোনামাঝি গয়নাদার, ও বাবা আবার কি? ওই পদ্মার সাথে আমার বেজেছে আড়ি। তার সাথে পদ্মা পদ্মা ওই ব্যঙ্গ খাইকাও খানির সাথে তাই তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। আমার নৌকাটা বা তোমার ওই আমার ওই কালিদাস সাগরের জল যদি হয় 12 তলাবা, তাহলে আমার ডিঙ্গা সাজাবে 13 তলাবা। জল যদি হয় 13 তলাবা, ডিঙ্গা সাজাবে 14 তলাবা। একটি কথা মনে থাকবে, ওই জলের চাইতে আমার ডিঙ্গা হবে 1 তলা উপরে। মনে রেখো, ওই কাল নাগরী পদ্মা যদি আমার বাবার সন্তানের কোনো ক্ষতি করবে তাহলে তোমরা রেহাই পাবে না। না সুমন্দি। হ্যাঁ সমুদ্র হয় নাই হবো। আচ্ছা ও কাম যাবার নিছ, কাম শেষ করনি দেখবো। ডুব দাও নৌকাটা উড়াও। তারা তুমি আমি বুড়া মানুষ ডুব পারা হাই। শালার কথা শুন। আজকে সকালে পুকুরের নেমে ডুব পাচ্ছে। এই, শালা, পুকুরে নাইবা ডুব পারবি সকালে, ওটা তোর মাইক দেখো লাগবো। তাহলে ওহার নামা হবে না। হো নৌকাটাই না ডুবে যাবেন লাগবো। তুই যা নাতি বিয়া করামু। ওই ওই বাইল বলতে তো হারা বছর কামাই করে খাইলা। দিনটা সাজাও। ঠিক আছে আমরা বইও। নানা ডিঙ্গা সাজাও গো আই জামার সুমন্দি মানি যে যাইব। পুত্র লইয়া চান্দ যাইব বাণীতে। আমরা মাঝি যাইব দুজনে নৌকা বাইতে বাইতে। বলো হরি হরি বল। নাতি ও একবারে ইয়া ভাগইয়া দেখা মাইয়া ফেলাই দিলি। মাঝি গয়নাদার, আচ্ছা, ভাইজান। ডিঙ্গি সাজানো কি হয়েছে? হ্যাঁ শোনো, বলো। সবকিছুর পরে মিলিয়ে 12 বছর ঠিক মতো থাকলে তাহলে বিয়ে হবে। আর তখন তুমি আমাকে ভাইজান বলে ডাকবে, আর আগে না। আগে ডাকলে লস হবো। হ্যাঁ শোনো, সবকিছু হয়েছে তো নাকি? হ্যাঁ কিভাবে সাজিয়েছো বলো তো? পানি 13 তলা ডিঙ্গা 14 তলা। নিচে কার্পেট বিছাইছি, উপরে শালু টাঙাইছি। হ্যাঁ। এই যে ফুক ফক 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 বাতি টাঙাইছি। এই যে ব্যানারে টানাই দিছি। হ্যাঁ। সদাগরের নৌকা আজ যাবে বাণিজ্যে।
এসো, যেহেতু 12 বছরের জন্য বাণিজ্য যাচ্ছি। আমি আপনাকে বলছি বিদায় নিল কেন আমাদের বাড়িতে কেন? ও বলে না আরে বাবা, তুমি তোমার নানির কাছ থেকে বিদায় না, আমাদের বাড়ি কার কাছ থেকে বিদায় নেবে তুমি? না ওরা কম দেবো না তো আগে আরে যদি আমাদের বাড়িতে তোমার কারো পরিচিত থাকে তাহলে বলো, কেউ আছে? ওই যে আপনি বই না ও 12 বছর পর, এখন নয়, 12 বছর পর আবার যখন বাণিজ্য যাবো তখন ওখান থেকে বিদায় ঠিক নেবে। আছে হ্যাঁ বছরই হ্যাঁ বাবু আডুন লাগবো আর বিয়া কপালে দুঃখ না চলেন সদাগর আচ্ছা ঠিক আছে, শোনো এই পরিবেশটা পাল্টে নিয়ে, ঠিক আছে তাহলে আমার বোন আবার খুশি হয়ে যাবে। আচ্ছা নানু ও আহ